আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কী অবস্থা? আশা করি ভালো আছেন। ঢাকা শহরে এমন অবস্থায় যে এরকম ছাদ বাগান হয় হয় না, এরকম না হয় তা খুব রেয়ার, কিন্তু আল্লাহর রহমতে তা আমরা ওন করি। চাচ্ছি আজকে আপনাদের দেখাতে, আশা করি সাথে থাকবেন। করি আমরা আমাদের পেয়ারা গাছ থেকে দেখতে পারেন, এটা হলো কাজির পেয়ারা। হয়তো আপনারা অনেকে নাম জানেন, এটা কাজির পেয়ারা। আলহামদুলিল্লাহ দিলে ফুল হয়েছে। ফল তো আমরা প্রতিনিয়তই খাচ্ছি, ফুল হচ্ছে, এই যে নতুন করে ফুল হচ্ছে, এই যে নতুন ফুল হচ্ছে, আশা করি দেখছেন। পরবর্তীতে আমরা যাই আমাদের মেহেদি গাছে। আমার মনে পড়ে না যে আমাদের এই ছাদ বাগানে মেহেদি গাছ ইনক্লুশন করার পর আমার মা, আমার নানি বা আমাদের বাসার যারা মহিলা মানুষ আছে, তারা মেহেদি কিনে হাতে পায়ে দেয়। তারা সবাই এই গাছ থেকে আলহামদুলিল্লাহ দিলে, এই গাছ আবার ওখানে আরেকটা গাছ আছে, ওই গাছ থেকে মেহেন্দি উঠে উঠে যেটা ন্যাচারাল, মানে কোনো প্রিজারভেটিভ নাই, সেটা ইউজ করে। পরবর্তীতে আসি আমরা আমাদের করলা গাছে। এ দেখেন আলহামদুলিল্লাহ দিলে, এগুলো কিন্তু, এই করলা গাছ কিন্তু আমরা লাগাইনি, এটা আল্লাহ প্রদত্ত একটা গিফট বলতে পারেন। সবই আল্লাহ দেওয়া, কিন্তু গাছটাই করলা মানে গিফট। এখানে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ ভালোই পরিমাণ ফুল হয়েছে। যে দেখেন হয়েছে, মাশাআল্লাহ ফলও হয়েছে। এই যে এখানে একটা, এগুলো কিন্তু উস্তান, এগুলো কিন্তু করল্লা। অনেকে আছে উস্তা করলার মাঝখানে, মানে করলার মাঝখানে কনফিউশন সৃষ্টি হয়, কিন্তু উস্তা এক জিনিস, করলা আরেক জিনিস। এটার উস্তা হলো ছোট ছোট হয়, তেঁতো সাইড একটু কম হয়, কিন্তু করলা একটু হালকা তেঁতো একটু বেশি হয়, কিন্তু সাইজে বড় হয়। এই দেখেন, এই গাছের লোক, এই গাছটাকে বলে কারি পাতা। এটা হয়তো আমাদের বাংলাদেশে তত প্রচলন নেই, কিন্তু এটা ইন্ডিয়াতে খুব প্রচলন। এগুলো হলো ওই খাবারে, যে তরকারিতে যখন লাস্ট মুহূর্তে তেল দিয়ে একটা তরকা দেয়, ওই তরকার জন্য এটা ব্যবহার হয়। এটা হলো খাবারের এক্সট্রা ঘ্রাণ এবং এক্সট্রা যে স্বাদ, এটা বৃদ্ধি করে। পরবর্তীতে তুলসী পাতায় দেখতে পারেন, তুলসী পাতা। আর তুলসী পাতার কী কাছে সবাই জানে, ঠান্ডা জ্বর কাশের জন্য খুব ইউজফুল। পরবর্তী আসছে করম চা। করম চা গাছটা মাশাআল্লাহ বুড়া হয়ে গেছে তো, আর মাটি কম, তাই একটু আপনার হলুদ লাগতেছে, বা শীত গেছে, মাত্র গরম আসছে, তাই একটু হলুদ লাগতেছে। কিন্তু গাছটা এরকম না, গাছটা মানে খুব সরব বা খুব মোটা সোটা বলতে পারেন, মানে বাঙালিদের ভাষায়। দেখেন এখানে আমার মাশাআল্লাহ ফলও হয়েছে। এই যে এই যে এই যে এই যে আরও অনেক ফল আছে যা দেখাতে পারছি না। পরবর্তীতে আসি আমরা আমাদের লেমন গ্রাসে। লেমন গ্রাস এটা কী গাছ? লেমন গ্রাস এটা হচ্ছে আপনার, এই যে আমরা তো গরিব মানুষ, আমরা তো যেতে পারি না, যা লিটারালি রেগুলার যান, আপনারা হয়তো সবাই যান রেগুলার, যে স্যুপ বানায়, যে রেস্টুরেন্ট বা ক্যাফেতে যে স্যুপ বানায়, স্যুপের মধ্যে একটা পাতা দেয়, পাতা, এই পাতা হলো এটাকে লেমন গ্রাস বলে। এই পাতা যদি ছিঁড়ে আপনি যদি এমনি ভাজ করে ঘ্রাণ নেন, তাহলে মনে হবে থাই স্যুপ খাচ্ছেন, না থাই স্যুপে হুবহু থাই স্যুপের ঘ্রাণ, বিষয়টা এরকম। মানে ঘ্রাণটা বা যে টেক্সচারটা আসে, এইটা এই পাতার মাধ্যমেই আসে। জি, পরবর্তী যাচ্ছি আমরা আমাদের আম গাছে। আম গাছের মাশাআল্লাহ সাইজ ভালো, কিন্তু ইয়ার গাছ তো, মানে তার আঠের গাছ তো, কলম করা গাছ নয়, তাই এই বছর আর ফল হয় নাই। আলহামদুলিল্লাহ আশা করা যায়, আল্লাহ চাহে তো আগামী বছর হবে। পরবর্তীতে আসছে আমরা গোল বেগুনে। আমাদের গোল বেগুন হয়তো গত পরশুদিনও, গত কালকে মা বেগুন ছিঁড়ে নিয়ে গেছে, তাই দেখাতে পারছি না। এই যে বোটা আছে, এই যে মাঝে ছিঁড়ছে, এই যে বোটাগুলো আছে। পরবর্তীতে আসে আমরা আমাদের হলো, এটা হলো ভিয়েতনামে পেয়ারা না কি পেয়ারা বলে, এটা ভিতরটা পিঙ্ক হয়। মাশাআল্লাহ দিলে আমরা কিছুদিন আগে খেয়েছি, আবার আলহামদুলিল্লাহ যে ফুল হয়েছে, এরকম পুরো গাছ ভর্তি ফুল। মানে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, যেহেতু আমি ছাদের একবারে কর্নারে আছি, দেখতে পারেন একবারে কর্নারে আছি, তাই আমি রিস্ক নিচ্ছি না। ওই সাইডে প্রচণ্ড ফুল। পরবর্তীতে আসে আমরা আমাদের আমড়া গাছে। এই আমড়া গাছটা লাগানোর সময় আমি ব্যক্তিগতভাবে আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ যখন এই আমড়া গাছটা আমি লাগাবো, তখন গাছ ক্রয় করার পর লাগানোর সময় আমি নিজে হাতে গাছের ভেঙে ফেলছি, গোড়াটা ভেঙে ফেলছি। পরবর্তীতে আমার বলছে যে আল্লাহ ভরসা, আল্লাহ সব দেখতেছে, আল্লাহ হবে। পরবর্তীতে মনে হয় না আমার এমন একটা দিন গেছে যেই দিনে এই আমড়া গাছে ফল বা ফুল হয় নাই, বিষয়টা এরকম। মানে আমি একটু বাড়ায় বলতেছি না, মানে মাসাল্লাহ দিলে 12টা মাস এই আমড়া গাছে ফল অথবা ফুল থাকবেই। পরবর্তীতে আনার গাছ। এই আনার গাছে একটা দুঃখবহ কথা আছে, যে আনার গাছে মাশাআল্লাহ দিলে অনেক আনার হয়। এটাও বিচির গাছ, আলহামদুলিল্লাহ দিলে ক্রয় করা গাছ না, অনেক আনার হয়, কিন্তু আমরা আনার পাই না। আনার পাখিদের নিয়ে যায় বা ঝড়ে পড়ে যায়, বিষয়টা এরকম। দোয়া করুন যদি আনার পাই। পরবর্তী আমাদের খেজুর গাছ। এই যে খেজুর গাছ, এই খেজুর গাছটা বিচির গাছে,
কোনো এক আল্লাহর বান্দা হয়তো আমাদেরকে খেজুর দিয়েছিল বা খেজুর আমরা ক্রয় করেছিলাম বিদেশি খেজুর। ওই বিদেশি খেজুর খেয়ে আমি কৌতূহলবশত লাগাইছি, আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে এটা হলো কমলা গাছ, কমলা গাছ। এই কমলা গাছে একটা ইতিহাস আছে। আমার বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি যখন দাওরা হাদিস পাশ করছে, তখন তার অনুষ্ঠানের কিছুদিন আগে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন সে উপহারস্বরূপ এই কমলা গাছটা আমাদের দিয়েছিল। আর তার সমবয়সী এই মালটা গাছ, এই মালটা গাছটা হয়তো আমার আম্মা বিচি লাগাইছে, কিন্তু এটা উপহার গাছ। তার জন্য আবদুল্লাহ আল কাফি ভাইকে মন থেকে শুক্রিয়া। পরবর্তীতে এটা হয়তো এই গাছের নাম কি রজনীগন্ধা হতো, রজনীগন্ধা এরকম না, রঙ্গন, সরি এই গাছের নাম রঙ্গন। দেখেন এটা হলো গোলাপি রঙ্গন, দেখতে পারেন এরকম পুরা গাছ ভরা, পুরা গাছ ভরা। এইটা টগর, নতুন এই গাছটার নাম হলো টগর ফুল। আমাকে নাম শুনছেন এই টগর ফুল। পরবর্তী যাচ্ছি আমরা আমাদের ছোট্ট একটা মরিচ গাছে। যে মরিচ গাছটা আমরা লাগাইনি, এই আল্লাহ দিছে। বাগানের একটা সুবিধা, অনেক কিছু আছে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, আল্লাহ দিবে। ছোটো মরিচ। পরবর্তীতে আমরা আসছি আমাদের এলাচ গাছে। এলাচ গাছে আলহামদুলিল্লাহ ফুল হয়েছে। দোয়া করতে থাকেন যাতে আমরা গাছ থেকে এলাচ পাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফুলের ছড়াছড়ি আলহামদুলিল্লাহ। পরবর্তী আমাদের ফজলি আম গাছ। এটাও যেহেতু বিচির গাছ, তাই এবছর আম হয়নি, বয়স মাত্র 1 বছর। দোয়া করতে থাকেন যাতে আম হয়। এটাও আমাদের আমরুপালি গাছ। এই গাছের বয়স মাত্র 1 বছর, তাই আলহামদুলিল্লাহ গাছ ওই কলম গাছে যেই সাইজে ফল হয় ওই সাইজে হয়েছে। যদি কলম করা গাছ নয়, এটা একটু সময় লাগবে। দ্বিতীয়ত, এই যে আপনারা কেউ এক্সপেক্ট করেন যে ঢাকা শহরের মতো জায়গায় ছাদের মধ্যে কেউ কলমি শাক লাগাবে? কলমি শাক আমরা লাগাইনি, হয়তো 2-1 ডাঁট পড়ছে, মানে ওই সার স্বরূপ, ময়লা স্বরূপ। এখান থেকে এমন কলমি শাক হয়েছে, আমরা হয়তো প্রতি সপ্তাহে কলমি শাক খাওয়া পারে। আর নিচে তো পুদিনা পাতা আছে, একটার ভিতরে 2টা। দেখেন উপরে কলমি শাক, সাইজ বড় হয়ে গেছে, নিচে পুদিনা পাতা। আবার সাইডে আবার কুমড়া, যেটা ফলের জন্য না, শাকের জন্য আমার মা সংগ্রহ করে। এখানে আবার আরেকটা মরিচ গাছ। এই মরিচ গাছের এত পরিমাণ মরিচ হয় যেটা বলার বাহিরে, কিন্তু ওই সেম কাহিনী। এটা আল্লাহ দেওয়া একটা উপহার, আমরা এই গাছটা লাগাইনি। সবই আল্লাহ দেওয়া, সবই আল্লাহ ছাড়া কেউ এক পা বন্ধু নড়তে পারে না। কিন্তু এই গাছটাই আল্লাহ আমাদের দিছে ফাও। এই গাছে এত পরিমাণ আল্লাহ মরিচ দেয় যে বলার বাহিরে। পরবর্তীতে এটাতে অনেকে চিনতে পারেন, এটা হলো মিষ্টি আলু। এটা মিষ্টি আলু শাক। ওই যে উপরে বড় আম গাছটা, উপরে বড় আম গাছ, নিচে মিষ্টি আলু, মাশাআল্লাহ। পরবর্তীতে তুলসী তো দেখছেনই আলহামদুলিল্লাহ। এই টমেটো গাছটা বিগত 2-3 বছর ধরে আমরা টমেটো লাগিয়ে খুব বিড়ম্বনা পড়তেছে। একটা টমেটো গাছ 20 টাকা, 30 টাকা, 40 টাকা টমেটো লাগাই, পরবর্তী টমেটো ভোগ করতে পারি না। এই জন্য মা এবছর রাগ করে আর টমেটো গাছ লাগাইনি। কিন্তু আল্লাহর অশেষ রহমত, টমেটো গাছ না লাগিয়ে টমেটো গাছ হয়ে মাশাআল্লাহ প্রচণ্ড আলহামদুলিল্লাহ ভালো টমেটো হয়েছে। টমেটো গাছের সিডসি খেয়েছি, এখন গাছে এই আছে। এই যে আমাদের দেখলাম এই যে এটা পাশের ওই যেখানে পুদিনা পাতা প্লাস কলমি শাক, এখানেও কলমি শাক, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখানে নিচে কিন্তু পুদিনা পাতা না, নিচে হলো আপনার বৃহৎ ধনিয়া পাতা প্লাস ঠানকুনি পাতা। ঠানকুনি পাতাকে আপনারা কারা কোন জায়গায় কী বলেন জানি না। তো এই জিনিসটা, এই পাতাটাকে সুন্দর করে পরিষ্কার করে যদি আপনি ভর্তা করে খেতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব মজা। সেরকম পরদিন আমাদের লেবু গাছ, বিচির লেবু গাছটা বড় হচ্ছে, ফুল হচ্ছে, ফলের খবর নাই, কিন্তু এটা যেহেতু বিচির তাই আমরা আশাহত হচ্ছি না। পরবর্তীতে এই যে আমাদের সেকেন্ড লেবু গাছে ফল হয়েছে মাশাআল্লাহ, খাইছে। এই যে আমাদের কাগজি গাছ, এই যে আমাদের পোলাও পাতা গাছ। এই পোলাও পাতা জিনিসটাকে আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। পুরান ঢাকার মানুষরা পোলাও গাছে পোলাও পাতা দিয়ে পোলাওটা পাক করে। সাধারণত পুরান ঢাকা না, সাধারণত যারা শৌখিনভাবে পোলাওটা পাক করে তারা পোলাও গাছে পোলাও পাতা দেয়, পোলাওতে পোলাও পাতা দেয়, কারণ এর একটা আলাদা ঘ্রাণ সৃষ্টি করে। এই যে আমাদের মালটা গাছ, এটা মালটা গাছ বয়স্ক কত বছরের। এখানে এই মালটা গাছে আশ্চর্যজনকভাবে এবছর 30 থেকে 35টা মালটা হয়েছে, কিন্তু সার্ভাইভ করতে পারছে মাত্র একটা। এখনও মালটা হয়েছে, ঝড় আর অনেক কিছু কারণে মালটা সার্ভাইভ করতে পারেনি। এই যে এইটা আমাদের আরেক টমেটো গাছ প্রাকৃতিকভাবে, কিন্তু এইটা কি গাছকে বলতে পারবেন?
এটা আমাদের দেশি গাছ না, এটা হলো অ্যাভোকাডো। এটা হলো অ্যাভোকাডো ফলটা খুব দামি। ওই আমার বড় খালা আমাদেরকে গিফট করছে একটা ফল, মানে গিফট তো না, সবাইকে যেমন দিছে সে আমাদেরও দিছে। আমরা খেয়ে বিচিটা ফালাইনি, বিচিটা ছাদে ফালাইছি, আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে। এই যে আমাদের ছোট্ট একটা বাগান, সবাই বাগানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ও লাস্ট জিনিস, এটা হয়তো আমরা ওন করি না, এই এটা তো তুলসী গাছ, এটাও প্রাকৃতিকভাবে। এই মেহেন্দি গাছটা আমরা ওন করি না, মানে আমরা লাগাই নাই, কিন্তু মেহেন্দি গাছটা এক কথা আমাদেরই, মানে আমাদের সবার মিলে জিল্লা। এটা এই যে দেখেন, এটা বিশাল বড় মেহেন্দি গাছ। এই মেহেন্দি পাতায় মনে হয় 2-3 কেজি হবে, এত মেহেন্দি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।